আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি টেকনিক্যাল থেরাপিতে। আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান। আজকে আমি হাজির হয়েছি কিডনি ফোন 12 প্রো ম্যাক্স এর আনবক্সিং ও রিভিউ নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক, দেখা যাক এর বক্সে কি কি রয়েছে। এ হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্সের বক্সটি খুবই পাতলা। অ্যাপেল কোম্পানি মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করায়নি, যার কারণে এরকম পাতলা রয়েছে। তো যাই হোক, বক্সটি খুলে দেখি বক্সের ভিতরে কী কী দেওয়া রয়েছে। বক্সটি খুলতেই সর্বপ্রথম আমাদের ডিভাইসটি রাখা রয়েছে। ডিভাইসটি দেখতে খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। আর অলওয়েজ অ্যাপেলের সকল ডিভাইসই গর্জিয়াস হয়ে থাকে। বিশেষ করে আমার কাছে এই ব্লু কালারটি খুবই গর্জিয়াস লেগেছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ডিভাইসটি সাইডে রেখে দেখি বক্সে আর কী কী দেওয়া রয়েছে। বক্সে একটি ইউএসবি টাইপ সি টু লাইটনিং কেবল দেওয়া রয়েছে ডিভাইসটি চার্জ দেওয়ার জন্য বা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য বা ডাটা ট্রান্সফার করার জন্য। তো যাই হোক, এটি সাইডে রেখে দেখি আর কী কী রয়েছে। একটি ছোট বক্স দেওয়া রয়েছে। এই বক্সের ভিতরে একটি অ্যাপেলের স্টিকার দেওয়া রয়েছে, ইউজার গাইড দেওয়া রয়েছে, আর একটি সিম ইনজেকশন পিন দেওয়া রয়েছে। তো যাই হোক, সব কিছু সাইডে রেখে আমাদের ডিভাইসে আসা যাক। এর পোর্টস এন্ড বাটন নিয়ে যদি দেখি, এর পেছনে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া রয়েছে, একটি লাইডার স্ক্যানার দেওয়া রয়েছে ও একটি মাইক দেওয়া রয়েছে। এর নিচে মাঝখানে অ্যাপেলের লোগো দেওয়া রয়েছে। এর ডান দিকে পাওয়ার বাটন, বাম দিকে সিম ট্রে, ভলিউম রকার ও অ্যালার্ট স্লাইডার দেওয়া রয়েছে। উপরে কিছুই নেই। এর নিচে ডুয়েল স্পিকার গিল দেওয়া রয়েছে, মাঝখানে প্রাইমারি মাইক দেওয়া রয়েছে ও একটি লাইটনিং পোর্ট দেওয়া রয়েছে। সিম ট্রেটি যদি খুলে দেখি, এতে একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এতে কোনো মাইক্রো এসডি কার্ডের স্লট দেওয়া নেই। অন হ্যান্ড ফিল নিয়ে যদি বলি, এটি হাতে নিলে খুবই ভারী ভারী মনে হয়। এর থিকনেস হচ্ছে 7.4 mm। বর্তমান ডিভাইসগুলোর মধ্যে অন্যতম সব থেকে স্লিম ফোনই হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। এছাড়াও এটি IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট। এর প্রসেসর হিসেবে ব্যবহার করেছে অ্যাপেলের A14 Bionic চিপসেট, যেটি কিনা 5 ন্যানোমিটার ফেব্রিক্স দ্বারা তৈরি। এর সিপিইউতে ব্যবহার করেছে Hexa-core, যা দুটি হচ্ছে 3.1 GHz এর Firestorm ও চারটি হচ্ছে 1.8 GHz এর Icestorm। এতে কিছু পারফরম্যান্স টেস্ট করেছি, যেখানে এর অন্তত বেঞ্চমার্ক এসেছে 6,06,373, যেখানে সিপিইউতে এসেছে 1,74,560, জিপিইউতে এসেছে 2,36,285, মেমোরিতে এসেছে 1,01,838 ও ইউএক্সে এসেছে 93,690। এছাড়াও এর গিগবেঞ্চ স্কোর এসেছে 879। এছাড়াও আমরা এতে কিছু গেমস খেলেছি, যেখানে এর গেমিং এক্সপিরিয়েন্স বা এর গেমিং পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। পাবজিতে স্মুথ ব্যালেন্স এইচডিআর এক্সট্রিম লেভেলে খেলতে পারবেন। বিগ ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর, গেমিং এক্সপিরিয়েন্স জোস। এখন আসি এর ক্যামেরাতে। 12 মেগাপিক্সেলের 3টি ক্যামেরা ব্যবহার করেছে, যার মেন সেন্সর হচ্ছে 26 mm এর 12 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.6। 7 এলিমেন্ট লেন্স ব্যবহার করেছে। এতে 100% ফোকাস পিক্সেল রয়েছে। সেন্সর শিফট ওআইএস সাপোর্ট করবে এতে। এর দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে 13 mm এর 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 120 ডিগ্রি, যার অ্যাপারচার হচ্ছে 2.4। এতে 5 এলিমেন্টস লেন্স ব্যবহার করা হয়েছে। এর তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 65 mm এর 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার হচ্ছে 2.2। এতে 6 এলিমেন্ট লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ওআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন, 2.5x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও সর্বোচ্চ এতে 12x ডিজিটাল জুমের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও চতুর্থ একটি 3D লাইডার স্ক্যানার সেন্সর ব্যবহার করা হয়েছে ডেপথ হিসেবে। এটি 6 গুণ দ্রুত অটোফোকাস সম্পাদন করতে সক্ষম রাতের বেলায়। এছাড়াও এর ভিডিও রেকর্ডিং এ আপনারা 4K তে 24, 30 ও 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080 তে 30, 60, 120 ও স্লো মোশনে 240 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। 720 তে 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এতে ডলবি ভিশনের HDR এর সাপোর্ট পেয়ে যাবেন আপ টু 60 fps পর্যন্ত। এছাড়াও এতে স্টুডিও সাউন্ড রেকর্ড করতে পারবেন। ওআইএস এর সাপোর্ট তো রয়েছে ভিডিও অপশনে। এর সামনে 23 mm এর 12 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার হচ্ছে 2.2। এছাড়াও আরেকটি 3D ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। সামনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং এ 4K তে 24, 30 ও 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080 তে 30, 60, 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও সামনের ক্যামেরাতে ইআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন, এইচডিআর এর সাপোর্ট পেয়ে যাবেন। এর ক্যামেরাতে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড। তো চলুন এতে কিছু ফটো স্যাম্পল শট দেখে আসি।
এখন আসি এর ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির সুপার রেটিনার XDR OLED প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন হচ্ছে 2778x1284, স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87.4%। এছাড়াও পিক্সেল ডেনসিটি হচ্ছে 458। HDR10 এর সাপোর্ট পেয়ে যাবেন, ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাবেন। এতে 1200 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এখন এর ফিচার্স নিয়ে যদি বলি, এতে ব্লুটুথ 5.0 ব্যবহার করেছে, জিপিএস এর সাপোর্ট পেয়ে যাবেন, NFC রয়েছে, এর সেন্সর হিসেবে ফেস আইডি পেয়ে যাবেন, প্রক্সিমিটি সেন্সর পেয়ে যাবেন, কম্পাস সেন্সর পেয়ে যাবেন। এছাড়াও সব ধরনের সেন্সর এতে বিদ্যমান। চলুন ফেস আইডি বা ফেস আনলকটা একটু দেখে আসি এর কেমন। এর ফেস আনলক যথেষ্ট পরিমাণ ফাস্ট। এতে 3D ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফেস আইডির জন্য, যার কারণে এর ফেস আইডি যথেষ্ট পরিমাণ ভালো ও অ্যাকুরেট। সম্পূর্ণ রাতের আলোতেও অনায়াসে আপনার ফেস এটি ক্যাপচার করে আনলক করে ফেলে। এখন আসি এর অডিওতে। এতে স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। এর অডিও সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো। তো চলুন আপনারা নিজেরাই শুনুন এর অডিও কোয়ালিটি কেমন। আপনারা শুনলেন এর অডিও কোয়ালিটি কেমন, অবশ্যই কমেন্টসে জানাবেন। এতে 3627 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জিং টেকনোলজি হিসাবে 20 ওয়াট প্রোভাইড করা হয়েছে। এর স্টোরেজ নিয়ে যদি বলি, এটি মার্কেটে 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6128, 6256, 6512 GB র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বাংলাদেশে অফিসিয়ালি এটি 2টি ভেরিয়েন্টে রয়েছে। 6128 এর দাম হচ্ছে 1,61,000 টাকা ও 6256 প্রাইস হচ্ছে 1,76,000 টাকা। মার্কেটে এটি 4টি কালার পেয়ে যাবেন, প্যাসিফিক ব্লু, সিলভার, গোল্ড ও গ্রাফাইট কালারে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো আমাদের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আশা করি এখন থেকে সবসময় রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাব। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য রইল অসীম ভালোবাসা। বিদায়।